পারিবারিক সূত্রেই নিজের মধ্যে গ্রহণ করেছিলেন গ্রাম বাংলার আলপনা, পুজো পার্বণ, মাটির পুতুল, পিঠে পায়েসের উৎসব আয়োজন। খুব আদরের ছিলেন বলে সকলেই তাকে দুলাল নামে ডাকতেন। পোশাকি নাম ছিল পূর্ণেন্দু শেখর বচ্চি। 1931 সালে আজকের দিনে হাওড়ার শ্যামপুরের নাকল গ্রামে জন্ম পূর্ণেন্দু বচ্চির। পিতা পুলিন বিহারী বচ্চি, মা নির্মলা দেবী। মায়ের কাছ থেকে পেয়েছিলেন সেই শিল্পসত্তার উত্তরাধিকার। জীবনের প্রথম বইয়ের প্রচ্ছদটি করতে গিয়ে পূর্ণেন্দু আশ্রয় নিয়েছিলেন মায়ের করা একটি নকশি কাঁথার। ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি চলে আসেন কলকাতায়। কাকা নিকুঞ্জ বচ্চি নিজের কাছে রেখে তাকে ভর্তি করে দেন ইন্ডিয়ান আর্ট স্কুলে, কমার্শিয়াল আর্ট শেখার জন্য। নিকুঞ্জবাবু তখন দীপালি নামের একটি সিনেমা পত্রিকায় কর্মরত। নন্দরাম স্ট্রিটে কাকার বাসায় থেকে চলেছিল পূর্ণেন্দুর শিল্প সাধনা। ক্রমে কাকার সঙ্গেই লেগে পড়েন সেই পত্রিকার অলংকরণের কাজে। এখান থেকেই শিল্পী জীবনের শুরু। 50-এর দশকের শুরুতে কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য হন তিনি এবং একই সঙ্গে চালিয়ে যান রাজনীতি এবং সাহিত্য চর্চার কাজ। কাকার পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে তার লেখা। ইতিমধ্যে উল্টোরথ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে লিখে ফেলেন দাঁড়ের ময়না শিরোনামে পূর্ণাঙ্গ উপন্যাস। শিল্পীর অন্তরে জন্ম হল কথা সাহিত্যিকের। 1951 নিজের লেখা এবং প্রচ্ছদ শোভিত হয়ে প্রকাশিত হয় এক মুঠো রোদ শীর্ষক কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শব্দের বিছানা, তুমি এলে সূর্যোদয় হয়, গভীর রাতের ট্রাঙ্কল, আমাদের তুমুল হৈহল্লা প্রভৃতি। আর উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য ভোমরাগুড়ি, মালতীমঙ্গল প্রভৃতি। ক্রমের প্রচ্ছদ শিল্পী, প্রাবন্ধিক, কবি, ঔপন্যাসিক ইত্যাদি বিভিন্ন পরিচয়ে গড়ে ওঠে তাঁর নিজস্ব পরিচিতি। সত্যজিৎ রায়ের সিনেমা তাকে মুগ্ধ করেছিল। ক্রমে নিজেই উৎসাহী হয়ে ওঠেন চলচ্চিত্র নির্মাণে। চিত্রনাট্য লেখেন প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার ছোট গল্প অবলম্বনে। নিজের স্বল্প সঞ্চয় আর এক রাশ স্বপ্ন সম্বল করে নির্মাণ করেন স্বপ্ন নিয়ে। ছবিটি যদিও সেভাবে দাগ কাটেনি, কিন্তু সমালোচকরা স্বীকার করে নিয়েছিলেন এটি নির্মাণের মুনশিয়ানার কথা। কাজটি করতে গিয়ে তিনি বুঝেছিলেন চলচ্চিত্র নির্দেশনা বা শিল্প নির্দেশনা সম্ভব হলেও সঙ্গীতে যথেষ্ট দখল না থাকলে কাজটি সম্পূর্ণভাবে করা সম্ভব নয়। অতঃপর তিনি সুবিনয় রায়ের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। পরে রবীন্দ্রনাথের গল্প নিয়ে স্ত্রীর পত্র এবং মালঞ্চ সহ 5টি চলচ্চিত্র পরিচালনা করেন। এছাড়াও নির্মাণ করেছেন আরও 7টি চলচ্চিত্র। স্ত্রীর পত্র শ্রেষ্ঠ চিত্রনির্মাতা ও পরিচালকের পুরস্কার লাভ করে তাসখান্দ চলচ্চিত্র উৎসবে। 1974 একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিল সমরেশ বসুর কাহিনী অবলম্বনে নির্মিত তার ছেঁড়া তমসুক ছবিটি। চলচ্চিত্রকার হিসেবে স্থাপন করেন নিজের স্থায়ী আসন। কলকাতা নিয়ে গবেষণাধর্মী অনেকগুলি উল্লেখযোগ্য বই লিখেছেন তিনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এক বড় গবেষণার কাজ শুরু করেছিলেন জীবনের শেষ পর্বে। সেটি প্রকাশিত হয় 1996 সালে। লিখেছেন ছোটদের জন্য। রয়েছে তার স্মৃতিকথা আমার ছেলেবেলা। এমতো নানা ক্ষেত্রে তিনি রেখে গেছেন তার অবিস্মরণীয় প্রতিভার স্বাক্ষর। তার আজীবন কর্মকৃতিত্বের জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে বিদ্যাসাগর পুরস্কার দিয়ে সম্মানিত করেন। পরে তিনি বহুবার ফিরে গেছেন নিজের গ্রামের বাড়িতে প্রাণীর টানে। সেখানেই রণজিৎ রাউতকে উৎসাহিত করেছিলেন শিল্পচর্চায়। পূর্ণেন্দু বচ্চির প্রয়াণের পর তাঁর এই শিষ্য হাওড়ার ধান্দালিতে 5 বিঘা জমির ওপরে গড়ে তুলেছেন গুরুর নামাঙ্কিত পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। এখন এই ধান্দালি গ্রামে শিল্পীর জন্মদিন উপলক্ষে জমে ওঠে মেলা। বহুদূর থেকে বহু মানুষ আসেন এই শিল্পগ্রামে শিল্পীকে শ্রদ্ধা জানাতে। যে আমাকে অমরতা দেবে সে তোমার ছাপাখানা নয়, সে আমার সত্তার সংগ্রাম, নিজের বিরুদ্ধে যুদ্ধ জয়।